একাকি ঘরের মধ্যে নামাজ আদায় করলে সমস্যাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আবু হুরায়রা থেকে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لقد هممت أن آمر بحطب فيحتطب ثم آمر رجلا بالصلاة فيؤذن لها ثم آمر رجلا فيؤم الناس ثم أخالف إلى رجال فأحرق عليهم بيوتهم। দেখেন এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঘরের মধ্যে একাকী নামাজ আদায় করে জামাতের মধ্যে আসে না তাদের ব্যাপারে একটা সতর্কবাণী দিয়েছেন কোরআন ভাষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাকাদ হামামতু আন আমরা বিহাতাবি, আমি ইচ্ছা করলাম যে আমি একজন যুবককে আদেশ করি তুমি কিছু লাকড়ি জোগাড় করো। হাদিসটা একটু শুনেন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে আমি ইচ্ছা করলাম একজনকে বলি যে তুমি কিছু লাকড়ি জোগাড় করো, ফায়ুতাবা, সে অনেকগুলো লাকড়ি জোগাড় করলো। সুম্মা আমরা রাজুলান বিসসালাতি, অতঃপর একজন লোককে আমি আদেশ করি যে তুমি নামাজ পড়াও, ফায়ুআযানা লাহা, আযান দেওয়া হলো। সুম্মা আমরা রাজুলান ফায়াউমান নাস, আরেকজন লোককে আমি আদেশ করি যে তুমি ইমামতি করো। রাসূল ইমামতি করবে না, বরং আরেকজনকে দায়িত্ব দিলেন। রাসূল বলতেছেন যে আমার ইচ্ছা হয় আমি এমনটা করি যে আরেকজনকে বলবো যে তুমি ইমামতি করো, তো সে ইমামতি করবে আর আমি কি করব, সুম্মা উহাররিকু আলাইহিম বুয়ুতাহুম সুম্মা উখালিফু ইলা রিজালিন ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, আমি মানুষের বাড়িতে বাড়িতে যাব, যারা একাকী ঘরের মধ্যে নামাজ পড়ে তাদের ঘরটা জ্বালায় দিব। এই কথা কে বলতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এমন কাছাকাছি মসজিদ থাকা সত্ত্বেও মসজিদের মধ্যে নামাজ না পড়ে সব সময় বাড়ি ঘরের মধ্যে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় যে তাদের ঘর বাড়িগুলো আমি পড়াইয়া দিই, কিন্তু তাদের ঘরের মধ্যে শিশু বাচ্চা আছে, মহিলা আছে, এই জন্য আমি তাদের ঘরগুলো পড়াইয়া দিলাম না। কত বড় একটা কঠিন কথা না বলেন? সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলের কথা বলছে। এই জন্য আমরা যখনই নামাজ আদায় করব চেষ্টা করব মসজিদে এসে জামাতের সাথে নামাজটা আদায় করার জন্য।